And bros, I have a surprise for you. To the bone if you know you know. Get stupid with the কাহিনী নম্বর 1 ঈদ মোবারক ব্রোস। কাহিনী নম্বর 2 ইন্ট্রো দিতে হবে। সালাম আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুল্লাহ সানি, ওয়েলকাম টু সানিগিরি, হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। কাহিনী নম্বর 3 আপনাদেরকে আপডেট দিতে হবে, কারণ আমি ছিলাম হচ্ছে ইন্দোনেশিয়াতে। এখন হঠাৎ করে এই সেটআপে কিভাবে? আমার ট্যুর ছিল 18 থেকে 20 দিন, মাঝখানে 2 দিন আবার প্লেনের মধ্যেই কেটে গেছে। সো বলতে পারেন 20 দিনেরই ট্যুর ছিল। সেটা শেষ করে ফাইনালি এখন আমরা আবার দেশে চলে আসছি, হেডকোয়ার্টারে চলে আসছি, সানিগিরি হেডকোয়ার্টার। আর লাস্ট ইন্দোনেশিয়ার ট্রিপে ভাবছিলাম আরও একটা ভিডিও করবো, যেখানে ইন্দোনেশিয়ার ট্রিপের বিস্তারিত নিয়ে কথাবার্তা বলবো, আপনাদের থেকে বিদায় নেব, কিন্তু সেটা আর করা হয় নাই। কারণ লাস্টের দিন আই ওয়াজ ফিলিং ভেরি হোমসিক, মানে খুব মনে হচ্ছে বাসায় যাই, বাসায় গিয়ে 2টা ডাল ভাত খাই, খুব শান্তি লাগবে, মানে প্রচুর পরিমাণ মিস করতেছিলাম, এরকম অবস্থা, যার কারণে আর ভিডিও করা হয় না। এখন একবারে সরাসরি এখানেই আপনাদের সাথে দেখা হচ্ছে। আপডেট আরও একটা আছে, সানিগিরি হেডকোয়ার্টারের মধ্যে নতুন একটা জিনিস অ্যাড হয়েছে। if you know you know. Come through if you wanna roll. If you know you know. They wanna stop and take a little photo. এবং এসি চলে আসছে। এটা হচ্ছে এই যে এখানে বসবে, আর এই অংশটা সম্ভবত বাইরে বসবে। আর যেই ব্র্যান্ড থেকে নিছি সেটার নাম হচ্ছে সিঙ্গার, গায়ক কোম্পানি। আর এটার ফিচার বা নাম হচ্ছে, এখানে সম্ভবত লেখা আছে যে এটা হচ্ছে এটার নাম। আর এখানে ফিচার দেখতেছেন, হাই ডেন্সিটি ফিল্টার, 4-in-1 ফিল্টার, হোপ ফিল্টার, সেলফ ক্লিনিং, ফাস্ট কুলিং, তারপরে জোন ফলো। হ্যাঁ, যা যা লেখা আছে তার সম্পর্কে আমার বিন্দুমাত্র আইডিয়া নেই। এই কোম্পানিতে আমার ডিপার্টমেন্টের এক বড় ভাই চাকরি করে। বাইরে বললাম যে ভাই একটা এসি নিব, ভাই বললো ঠিক আছে, বাজেট বল, সব বললাম, ভাই বাসায় পাঠায় দিছে। তবে হ্যাঁ, স্পন্সর না, নিজের পয়সা খরচ করে নিয়েছে। Now we're bouncing to the rhythm of the song. Yeah, why you think I'm always in the zone? অ্যান্ড ব্রোস, ফাইনালি সানিগিরি হেডকোয়ার্টারের মধ্যে ফাইনালি এসি লেগে গেছে। এখন আর এখানে বসে কাজ করতে, ভিডিও করার সময় আমার মুখে ঘাম আপনারা দেখবেন না। আর এসি নিয়ে একটা কাহিনী আছে, আপনাদের সাথে শেয়ার করি। কাহিনী যেটা হয়েছে, আমার পরিবারের একজন গুরুত্বপূর্ণ মেম্বার সবসময় আমার আর কি এই কথাটা বলতো যে তুই ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে বেরোইছস, তুই থাকবি হচ্ছে অফিসে, এসির নিচে বসে বসে কাজ করবি, কর্পোরেট অফিস অথবা সরকারি অফিস, তোর মাথার উপর এসি থাকবে, তুই সেখানে বসে বসে ঠান্ডা মাথায় কাজ করবি, তুই কেন সারাদিন এমন ঘোরাঘুরি করস? এখন আই হ্যাভ এসি ইন মাই অফিস, এই যে এটা হচ্ছে এসি, এখন আমার রুম ঠান্ডা, এসির নিচে বসে বসে আমি কাজ করবো। জিয়া ভাই, আসসালামু আলাইকুম। এই যে রেডি হয়ে বসে আছি আপনাদের কলের অপেক্ষায়, আপনি কই? ঠিক আছে, এই যে উইথিন নো টাইম ইনশাল্লাহ রওনা দিচ্ছি। ঠিক আছে, ওকে ওকে সই। এখন যাব হচ্ছে ঈদের নামাজ পড়ার জন্য। ভাই ব্রাদার রেডি, আর আপনাদের ভাইও রেডি। এই হচ্ছে আপনাদের ভাইয়ের পাঞ্জাবি, এটা হচ্ছে আমার ছোটো বোন এবার আমাকে ঈদে গিফট করছে। আজকে ঈদের নামাজ পড়তে যাব অনেক দূরে, একটা উৎসব মুখর পরিবেশে ঈদের নামাজ পড়বো। বুক যেন না দেখা যায়, ধর তোর বুক আছে, বুক তো দেখা যাবেই। ধর কি একটা ছবি যদি ঠিক মতো তুলতে পারো, সুন্দর সুন্দর ছবি তুলে দিতেছি, কিন্তু তারপরেও তার হচ্ছে না। এই দেখেন কত কিছু লাগে। আঙ্কেল সরেন। 2018 সাল থেকে আমি ঢাকায় ঈদ করতেছি, কিন্তু এবারই প্রথম সম্ভবত আমি আর তৌকির মিলে একসাথে আমরা নামাজ পড়তে যেতেছি। না রে, হ্যাঁ এবারই প্রথমবার। নামাজ ব্যবস্থা না, তৌকির আর আমাদের আলাদা আলাদা সার্কেল, মানে যার যার এলাকার মধ্যে নামাজ পড়া হয় আর কি। কিন্তু এবার যেহেতু সরকারিভাবে বিশাল আয়োজন নিয়ে নামাজ হচ্ছে, তাই চিন্তা করলাম আমরা একসাথে নামাজ পড়তে যাই। আগারগাঁওতে যাচ্ছি, পুরাতন যে বাণিজ্য মেলার মাঠ আছে সেখানেই হচ্ছে এবার নামাজ হবে, ঈদের জামাত হবে, তারপরে ঈদ মিছিল হবে নাকি। এখন আমাদের আরও এক ভাই ব্রাদারের জন্য ওয়েট করতেছি। নামাজ হচ্ছে 8:30, 8:10 বাজে। সে ভদ্রলোক আসলে আমরা দৌড় দিব। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। এত দেরি করলে হবে? ঈদ মোবারক ভাই, ঈদ মোবারক। চলেন চলেন। হৃদয় ফোনই ধরে না, বাটপার। আমার বন্ধু হৃদয় একটা বাটপার, আমি বলতেছি অন ক্যামেরা। রাত্রেবেলা বলছে আমার ফোন দিবি বারবার। সকালবেলা উঠে ফোন দিতেছি, হৃদয় আর ফোনই ধরে না। হ্যাঁ,
জায় নামাজ কেউ আনে নেই। আমি ভাবছি সানি নিয়ে আইবো। আমি ভাবছি আপনি আনবেন, আপনি ফ্যামিলি ম্যান। ঠিক আছে চল। ও আমার তো বিয়ে হয়েছে, আমার তো বিয়ে হয়েছে, ভুলে গেছি। ওরে মানুষ না, প্রচুর 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 মানুষ, হিউজ লেভেলের মানুষজন আছে। জায়গা কি হবে জিয়া ভাই? সমস্যা না, পশ্চিম দিকে ফিরা নামাজ শুরু করে দেওয়া যাবে যে কোনো জায়গায়। খাইছে রে না ভাই, ভালো বিশাল বিশাল আয়োজন করছে কিন্তু। ছিলাম গেট দিয়ে ভিতরে না যাইতার জায়গা আছে। এখন পড়বি কই নামাজ? ওয়াও নাইস। যারা লেট করছে তারা এই দায় দিবে। লেট করছে জিয়া ভাই। হ্যাঁ জিয়া ভাই লেট জিয়া ভাই ঠিক। আধা ঘন্টার উপর সময় লাগে। প্রচুর জায়গা আছে, আপনারা দাঁড়িয়ে আছেন বাম দিকে, আমার বাম দিকে ভাই এখানে ময়লা ময়লা, প্রচুর ময়লা। আমরা চাই আল্লাহ কিছু বলবি এ ভাই, কিছু বলবেন? বছরের প্রতিটি দিনই যেন আল্লাহ তাআলা আরে দাঁড়ানোর জায়গা নাই, কোনো মতে এখন একটু ম্যানেজ করছি। সামনে জায়গা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক, সকলের সাথে মুখ মিলান। ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আসো। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মোবারক। ঈদ মোবারক ব্রো। একবারে ব্যান্ড পার্টি নিয়ে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা ঈদ মিছিল বের হবে, মানুষজন সবাই জড়ো হইতেছে। জোস মানে ঈদ হচ্ছে আমাদের একটা মেগা ফেস্টিভ্যাল, এবার ফিল হইতেছে। হ্যাঁ একটা মেগা ফেস্টিভ্যাল, হ্যাঁ মেগা ফেস্টিভ্যাল, এরকম একটা ফিলিংস আসতেছে, এক্সাইটমেন্টও কাজ করতেছে। 2018 সাল থেকে ঢাকা শহরে আমি রেগুলারলি ঈদ পালন করতেছি, এবং এইবারই প্রথমবারের মতো আমার কাছে ঈদটা একটা বড় ফেস্টিভ ফিল হয়েছে। আর এই যে এবার আয়োজনটা করছে গভর্নমেন্টের পক্ষ থেকে, সরকারকে আমি কয়েকটা জায়গায় অ্যাপ্রিসিয়েট করতে চাই। তার মধ্যে প্রথম জায়গাটা হচ্ছে এখানে কোনো রাজনৈতিক ব্যানার ছিল না, অমুক ভাইয়ের সালাম নিন, তমুক ভাইয়ের ঈদের শুভেচ্ছা, এই ব্যানারগুলো দিয়ে হিবিজিবি করে নাই, সৌন্দর্য ছিল। 2 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে নারীদের জন্য আলাদা করে নামাজের ব্যবস্থা করা, ইনক্লুসিভনেস, ইম্পর্ট্যান্ট জিনিস। তারপরে 3 নম্বর জিনিস যেটা গভর্নমেন্ট ডিসিশন থেকে সরে আসছে, সেটা হচ্ছে ঈদ পরবর্তী যে র্যালিটা হয়েছে, র্যালির ভিতরে হাতি থাকার কথা ছিল, হাতিকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা অ্যাপ্রিসিয়েট করি ডেফিনেটলি, কারণ হাতিকে কষ্ট দেওয়ার পক্ষে আমি নিজেও না। হ্যাঁ এই ছাড়া বাকি কিছু কন্ট্রোভার্সিয়াল জিনিসপত্র হয়েছে, যেমন হচ্ছে কিছু ওই যে পুতুল নিয়ে আসছিল, যেটা হচ্ছে পয়লা বৈশাখে যেরকম হয় আর কি, সেটার জন্য একটু সমালোচনা হচ্ছে। আমার মনে হয় পরবর্তী বছরগুলোতে এটাও আমরা উত্তরণ করতে পারবো, যেহেতু এটা প্রথমবারের মতো আয়োজন হয়েছে। হ্যাঁ কিছু ভুল ত্রুটি থাকবেই, আমাদের ধর্মীয় যে স্কলাররা আছে তাদের সাথে আলাপ আলোচনা করে এটাকে কীভাবে আরও জাঁকজমকপূর্ণ করা যায় আমাদের ধর্মীয় গণ্ডের ভিতরে রেখে, সেটা হয়তো আমরা পরবর্তী বছরগুলোতে আলোচনা করতে পারি। আর এখন বাসে হচ্ছে রাতের প্রায় 11:30। এখন আমরা একটা ঈদ রাইডের জন্য বেরোইছি, সাথে ভাই মোহাম্মদ হৃদয় আছে। অ্যান্ড ব্রোস আই হ্যাভ এ সারপ্রাইজ ফর ইউ। না না বাইক না, সেফ ফটো ঈদের জন্য সাওয়ারি থেকে নিচি চালাচ্ছি, কিন্তু আমার পিছনে যে ভদ্রলোককে দেখতেছেন সেই ভদ্রলোক হচ্ছে আপনাদের জন্য সারপ্রাইজ। আর অনেক অনেক কাহিনী আছে, সেটা এই যে শেয়ার করতেছি, ওয়েট। এই হচ্ছে সারপ্রাইজ মামুন ভাই, যারে এতদিন আমি স্ক্রিনে দেখছি, মানে ফোনে দেখছি, সেই ভদ্রলোক এখন আমার সামনে। আপনারাও স্ক্রিনে দেখছেন। চৌধুরী সাহেব, এই সেই চৌধুরী সাহেব, যারা জানে তারা ভালো করেই জানে আর কি। যদিও মামুন ভাই ঘোরাঘুরি করার জন্য আসে নাই, তার একটা ফ্যামিলি রিজনে ঢাকা শহর আসছে। আমাদের প্ল্যান ভিন্ন ছিল, অনেক অনেক প্ল্যান ছিল, তারপর এখন যতটুকু হচ্ছে মামুন ভাইকে নিয়ে আসছি হচ্ছে এখন পূর্বাচলে। মামুন ভাই মিষ্টি খান। ওকে ভাই। মামুন ভাইয়ের সাথে আমার পরিচয় 2020 সালের দিকে, সম্ভবত একটা ফেসবুক মেসেজের মাধ্যমে। উনি আমাকে একটা মেসেজ দিয়েছিলেন যে উনি ইউএসএতে থাকেন, আমার সাবস্ক্রাইবার ইউএসএ থেকে আমার ভিডিও দেখেন এবং আমার কাজ উনি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেন। এর মাধ্যমেই কথাবার্তা শুরু হয়।
আর এখন এই যে সানিগিরি আজকে আপনারা যে জায়গায় দেখতেছেন, এটার পিছনে মামুন ভাইয়ের একটা বিশাল কন্ট্রিবিউশন আছে। ফ্রম সাবস্ক্রাইবার টু বিগ ব্রাদার এরকম হয়ে গেছেন আর কি মামুন ভাই। তো এখন আমরা ছোট্ট করে একটা রাইড দিচ্ছি, যদিও মানে রাইড দেওয়ার মতো সিচুয়েশন ছিল না আর কি। চলেন ভাই শুরু করেন। এবং মামুন ভাইয়ের জন্যই হচ্ছে এই সিএফ মোটো এসআর 300 বাইকটা ম্যানেজ করছি। মামুন ভাই ইউএসএ তে খুঁজতেছে, স্টক আউট হয়ে গেছে না ভাই? মামুন ভাইকে মাত্র বাসায় নামাই দিয়ে আসছি, এখন বাসে হচ্ছে 1টা। আর মামুন ভাই একটা ফ্যামিলি ঝামেলার মধ্যেই আছে, যার কারণে আসলে মামুন ভাইয়ের সামনে আমি ক্যামেরাটা যখন অন করছি খুব বেশি কথাবার্তা বলতে পারতেছিলাম না। মানে ওই যে থাকে না যে মন মানসিকতা একরকম নাই। আমাদের অনেক প্ল্যান ছিল, মামুন ভাই আসার প্ল্যান ছিল হচ্ছে এই বছরের সামনের মাসে, হ্যাঁ এপ্রিল মাসের লাস্টের দিকে মামুন ভাইয়ের সাথে আমার দেখা হওয়ার কথা ছিল। মামুন ভাই বাংলাদেশে আসতো, আমি আবার সিলেট যেতাম, তো শ্রীমঙ্গলে আমাদের ট্যুরের প্ল্যান ছিল। কিন্তু ওই যে ইমার্জেন্সি ফ্যামিলি ঝামেলার কারণে মামুন ভাইকে এখন হুট করে চলে আসতে হয়েছে। এবং মামুন ভাই আমাকে জানায় আসে নাই, মামুন ভাই হচ্ছে আমাকে সারপ্রাইজ দিয়ে আসছে। উনি যেই পরিমাণ সাপোর্ট সেই 2020 সাল থেকে আমাকে করছে, এটা আসলে একবারে অনস্বীকার্য। এবং এই সাপোর্ট করার পেছনে যদি উদ্দেশ্য মামুন ভাইকে জিজ্ঞেস করি, মামুন ভাই বলবে যে সিম্পল, একবারে সিম্পল জিনিস, এটা হচ্ছে আপনি ভাই কন্টেন্ট ক্রিয়েট করেন, আমি চাই আপনি কন্টেন্ট ক্রিয়েট করে যান, আমি আপনার থ্রুতে সুন্দর সুন্দর ভিউ দেখতে চাই, বাংলাদেশকে দেখতে চাই, এই আর কিছু না। যাই হোক, মামুন ভাইয়ের সাথে ইন পার্সন দেখা হয়ে আমার খুব ভালো লাগতেছে। আর আপনারা আমাকে জিজ্ঞেস করেন না যে আমার ঘড়িটা সম্পর্কে, ঘড়িটা কি শ্বশুরবাড়ি থেকে দিছে? না ব্রোজ, এটা শ্বশুরবাড়ি থেকে দেয় নাই, এটা আমার বিয়ের গিফট মামুন ভাই দিছে। আমি সাধারণত ঘড়ি টড়ি হাতের মধ্যে খুব একটা বেশি পরি না, দেখেন আমার ইভেন কি বিয়ের আংটিটাও আমার হাতে নাই, কারণ আমার কাছে ভালো লাগে না, একটু ফ্রি থাকতে ভালো লাগে। তবে এইটার ক্ষেত্রে একটু ডিফারেন্স, যেহেতু ফেভারিট পার্সন আমাকে গিফট করছে তাই এটা পড়তে হয়। দ্বিতীয়ত হচ্ছে এটা যখন পড়ি, এই যে মোটর ব্লগিং ভিউটা কেমন লাগতেছে, সুন্দর না? ঠিক আছে রোজ, আজকের জন্য ভাই মোসানি বিদায় নিচ্ছে। আমাদের ঈদের আউটিং এখানেই শেষ, দেখা হবে নেক্সট ভিডিওতে। সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। বলেন হচ্ছে বাংলাদেশ আসার পর কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভাই, ভালো লাগার কারণ কি জানেন? আপনি না, ইউসুফ সরকার। আমি এখানে একটা ইন্টারভিউ নিচ্ছি, যে একটা লোক